गुड मर्निंग व्यूअर्स, वेलकम टू आवर न्यू ब्लग ऑफ ट्रैवलर अर्थ। आज के हमारे भाईजागের শেষ दिन মানে আজকে আমরা বিকালবেলা ভাইজাগ থেকে বেরিয়ে যাব, যে কটা সাইট সিন পয়েন্ট বাকি আছে করে। চলুন এখন তাহলে আমাদের সাথে আজকে যে ভাইজাগের সাইট সিন পয়েন্টগুলো করবো সেগুলো দেখতে থাকুন। এবং কালকে তো পার্টগুলো দেখেছেন যে কালকের পার্টে আপনারা কোন সাইট সিনগুলো করবেন সেটা আপনারা কালকে নিশ্চয়ই দেখে নিয়েছেন। আর আজকে যে বাকি সাইট সিনের স্পটগুলো আছে সেগুলো আমরা দেখবো। চলুন তবে আমাদের সাথে ভাইজাগের লাস্ট আজকের দিনের সাইট সিনে। এখন সকাল 7:30 বাজে, আমরা হোটেল থেকে রওনা দিলাম। একবারে হোটেল থেকে চেক আউট করে নিয়ে এখন রওনা দিয়েছি হচ্ছে সীমাচলম টেম্পলের দিকে। সীমাচলম টেম্পল এই আরকে বিচ বা আমাদের হোটেল থেকে মোটামুটি 18 কিলোমিটার রাস্তা, অনেকটাই দূর আছে। নর্মাল হাইওয়ে হলে বা ফাঁকা রাস্তা হলে টাইম লাগবে না, কিন্তু যেহেতু এটা সিটির ভেতর দিয়ে যেতে হয় আর এখানে সিটিতে মোটামুটি গাড়ির রাশ থাকে, তাই একটু টাইম লাগবে যেতে। সকাল সকাল ভাইজাগের এই রাস্তায় গাড়ি চালাতে বেশ ভালোই লাগে। বেশ একটা অন্য সিটির মধ্যে যখন গাড়ি চালান তবে একটা নতুনত্ব লাগে। একঘেয়েমি কলকাতার ভেতরে চালিয়ে এবার একটা অন্য সিটিতে এসে গাড়ি চালাচ্ছি এভাবে, বেশ ভালোই লাগছে। আর ভাইজাগ সিটিটা কিন্তু খুব বড় সিটি, মানে আয়তনের দিক থেকে। এটা আমাদের কলকাতায় যেমন এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে যেরকম টাইম লাগে সেরকম এখানেও ওরকমই টাইম লাগে। জয় হনুমান। সামনে হনুমানজির মূর্তিটা দেখেছেন তো? হনুমানজির এখানে একটা বিশাল বড় স্ট্যাচু করা আছে। বেশ পাহাড় আর হনুমানজি রাস্তার মাঝখানে বেশ দারুণ লাগছে। জয় হনুমান। আমার ডান দিকে আপনারা এই রোডটা দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড করা আছে, দুদিকে রাস্তা মাঝখানে ব্যারিকেড দিয়ে এই রোডটা আছে। এটা হচ্ছে স্পেশাল রোড বা ভিআইপি রোড বলে। এটা দিয়ে কী হয়, আপনি বাইক নিয়ে বা আপনার গাড়ি নিয়ে যেতে পারবে না। এই রাস্তাটায় অনলি অ্যাম্বুলেন্স আর এখানকার যে পাবলিক বাস আছে সেই বাসগুলোই যাবে, যাতে কী হয় যে পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো আছে যেমন পাবলিকে টোটাল বাসে করে যাতায়াত করে, যে সেটা তাদের ডিলে না হয়, তারা ঠিক টাইমে যেতে পারে। সেই আমরা সীমাচলম টেম্পলের মেন গেটে চলে এসেছি। এখানে হচ্ছে বাইকের চার্জ হচ্ছে 10 টাকা, গাড়ির চার্জ হচ্ছে 30 টাকা। এটা কিतना দূরে? 3.5 কিলোমিটার। এবার সেই আমরা এখন উঠছি সীমাচলম টেম্পলে। অ্যাকচুয়ালি বোধ হয় পাহাড়ের উপরে মন্দিরটা 3.5 কিলোমিটার ডিস্টেন্স এটার। ভিউয়ার্স, আমরা এসে পৌঁছালাম সীমাচলম টেম্পলে। এটা অ্যাকচুয়ালি বিষ্ণুদেবের মন্দির। বিষ্ণুদেবের যে নরসিংহ অবতার আছে সেই নরসিংহ অবতারের মন্দির। আমাদের হোটেল থেকে মোটামুটি আসতে টাইম লাগলো 45 মিনিট মতো। রাস্তা ফাঁকাই ছিল, আমরা আস্তে আস্তে দেখতে দেখতে আসছিলাম। চলুন এখন মন্দিরটা দেখে আসি। ভিউয়ার্স, সীমাচলম মন্দির থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই সীমাচলম মন্দিরে মেনলি 3টে লাইন আছে। একটা হচ্ছে ফ্রি লাইন, একটা হচ্ছে আপনার 100 টাকার লাইন, একটা হচ্ছে 300 টাকার লাইন। এবার যে লাইনে আপনি দাঁড়িয়ে পুজো দিচ্ছেন দিয়ে দেবেন। সবকটা লাইনের দাম অনুসারে একটু তাড়াতাড়ি হয়। জেনারেল লাইন একদমই চলে না, খুবই আস্তে চলে। মানে আপনার ধৈর্য নিয়ে বসে থাকতে হবে, কখন হবে আপনি নিজেও জানবেন না। আর 500 টাকার লাইন 300 টাকার লাইনটা তাড়াতাড়ি হয়ে যায়, আর 100 টাকার লাইনটা তারপরে একটু কম তাড়াতাড়ি হয়, এরকমই ব্যাপার। চলুন তাহলে এরপর আমরা আবার নেক্সট আমাদের ডেস্টিনেশনে যাই। কোথায় যাচ্ছি এটা যেতে দিয়েই কথা হবে। নিয়েছি একটা অনিয়ন মশলা ধোসা, আর বন্ধুবা নিয়েছে পুরি মানে লুচি আর তরকারি। ওর তো খাওয়ার খুব অসুবিধা হচ্ছে, তো এখন তাই লুচি আর আলুর তরকারি খাচ্ছি। আর আমি নিয়ে নিয়েছি মশলা ধোসা। अभी इधर से जाएंगे, दोपहर का टाइम गोपालपुर निकल जाएंगे। अभी गोपालपुर निकल जाएंगे। अच्छा, अभी उधर थोटलाकोंडा भीमली देख के गोपालपुर की तरफ निकल जाएंगे। तो हर वक्त खाना अच्छा लगा। इडली डोसा बढ़िया है। इडली डोसा बढ़िया है, लेकिन दाल चावल बढ़िया नहीं है। दाल चावल बढ़िया नहीं।
यहाँ बहुत बढ़िया बोलता है। ठीक है बाय। আমরা তো টিফিন করে বেরিয়ে পড়েছি, এবার আমরা যাচ্ছি ছোটলাকোন্ডা মসজিদ দিকে। আর এখান থেকে ছোটলাকোন্ডা মসজিদ মোটামুটি 15 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি বিস্টাইড রোড দিয়ে, দারুণ লাগছে। আর এই রাস্তাটা মানে কথা বলে শেষ করে এত সুন্দর রাস্তা, মানে রাস্তাটা দেখে কিন্তু কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাস্তা। আর এই গাছগুলো দুদিকে গাছ, মানে দারুণ লাগছে। আর রাস্তার কোথাও গর্ত পটল কিচ্ছু নেই। ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পল। আমরা ভেবেছিলাম ছোটলাকোন্ডা মসজিদ আগে যাব, কিন্তু এখন দেখলাম ঋষিকুণ্ডা বীচটা আমাদের পাশেই আছে, তাই জন্য আগে ঋষিকুণ্ডা বীচে যাব। ওখানে আমরা স্নান করব, স্নান টান করে তারপর আমরা ছোটলাকোন্ডা মসজিদ, তারপরে ছোটলাকোন্ডা বীচ, তারপরে ভিমলির দিকে যাব। এই সামনে এখান থেকে আমরা ওদের বাড়ি নেব ঋষিকুণ্ডা বীচের জন্য। ভাইয়া ঋষিকুণ্ডা বীচ, ভাইয়া ঋষিকুণ্ডা বীচ। जाना पड़ेगा 20 रुपीज़ पार्किंग। ओके, यहाँ पर चेंजिंग रूम कहाँ पे है? उधर है आगे वाले। ভিউয়ার্স, ওয়েলকাম টু ঋষিকুণ্ডা বীচ। আমরা এখন চলে এসেছি ঋষিকুণ্ডা বিচে। এইটাই একমাত্র ভাইজ্যাগের যেখানে স্নান করা যায়। আপনারা এখানে স্নান করতে পারবেন। এই দেখুন পেছনে পাহাড় আর নীল জল। লোকে মালয়েশিয়া, মালদ্বীপ এসব কী করে, তাকে এই এরকম নীল জল আমাদের ভারতবর্ষে প্রচুর আছে। আর এই ঋষিকুণ্ডা বিচের মধ্যে আপনি পাবেন আমাদের এখানে হচ্ছে ওয়াশরুম আর চেঞ্জিং রুম পেয়ে যাবেন, 30 টাকা করে নেয়। আপনারা নির্দ্বিধায় এখানে চলে আসবেন, এখানে সব কিছু জায়গা পাবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। লেডিস জেন্টস দুটোই চেঞ্জিং রুম এখানে অ্যাভেলেবেল আছে। তবে চলুন এখন আমরা ঋষিকুণ্ডা বিচে সমুদ্রে নামিয়ে এই বিচের পাশে আপনারা এরকম 20 টাকার বিনিময়ে এখানে চেঞ্জিং রুম কাম ফ্রেশ ওয়াটার বাথিংয়ের জায়গা পেয়ে যাবেন। এই আপনাদের তাই জন্য এই বিচে স্নান করার কোনো প্রবলেমই হবে না। ঋষিকুণ্ডা বিচ থেকে আমরা স্নান ছেড়ে চেঞ্জ করে নিয়ে তারপরে ওখান থেকে রওনা হয়েছি আবার ছোটলাকোন্ডা মসজিদের দিকে। বা এখান থেকে মোটামুটি ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার ঋষিকুণ্ডা বিচ থেকে। আমরা সেদিকেই যাচ্ছি এখন। আর এখানে রাস্তাটা তো বলে বোঝানো যাবে না, ভাইজ্যাগের রাস্তা সবকটা রাস্তাই দারুণ রাস্তা। আর এই মোড় থেকে আমাদের ডান দিকে চলে যেতে হবে এই ছোটলাকোন্ডা মসজিদ জন্য। এই গেটটা দেখতে পাচ্ছেন, সুন্দর গেটটা করা আছে এখানে। আর পার্কিং আছে। 20 रुपये चेंज है ना। আর চেঞ্জ দেখতে রাস্তাটা খুব সুন্দর ওঠার জন্য দেখতে পাচ্ছি। এখানে যে কটাই পাহাড়ের উপরে কিছু কোনো রকম মানে স্পট যেগুলো আছে সবকটা তো ভাইজ্যাগ তো মেনলি পাহাড় আর সমুদ্র, সবকটা স্পটেরই কিন্তু রাস্তা কিন্তু দারুণ। এই আমি মন্দিরে গেলাম, তারপরে এখানে উঠছি, তারপরে কালকে কৈলাসগিরি যে রাস্তাটা দেখলাম, সব রাস্তাই সুন্দর।
আমরা এখন চলে এসেছি থোডলাকোন্ডা মনস্ট্রিতে। এই মনস্ট্রিটা 1976 সালে ইন্ডিয়ান নেভি প্রথম আবিষ্কার করা বলতে পারেন। কারণ 1976 সালে যখন ইন্ডিয়ান নেভি বিশাখাপত্তনমে বিভিন্ন ছোটো ছোটো পাহাড়গুলোতে তাদের বেস বানাচ্ছিল, রেডার বসাচ্ছিল, সেই টাইমেই তারা এক্সপেডিশন করে হঠাৎ করে এই মনস্ট্রিটা তারা দেখতে পায় এই পাহাড়ের উপরে। তার আগে এখানে লোকজন আসতো না। এই মনস্ট্রিটা তারপর থেকে 1976 সাল থেকে এবার ইন্ডিয়ান আর্কিওলজিস্ট ডিপার্টমেন্ট খনন কার্য চালিয়ে বা এখান থেকে এই স্তূপগুলোকে উদ্ধার করে, এবং তখন থেকেই এটা একটা স্পট হিসাবে বিবেচিত হয় এবং লোকজন এইটাকে দেখতে আসে। আপনারা চাইলে এখানে আসবেন, খুব ভালো লাগবে জায়গাটা, বেশ পাহাড়ের উপরে, আর রোদের তাপটা একটু বেশি আছে আজকে। ভিউয়ার্স, থোডলাকোন্ডা মনস্ট্রি থেকে এখন আমরা চলে যাব থোডলাকোন্ডা বিচে। সবাই চলুন একবার ডাইরেক্ট দেখা হচ্ছে আপনাদের সাথে থোডলাকোন্ডা বিচে। যেখান থেকে উঠলাম ঠিক তার অপোজিটে হচ্ছে থোডলাকোন্ডা বিচ। আর এই থোডলাকোন্ডা বিচ হচ্ছে বিখ্যাত হচ্ছে এর ন্যাচারাল আর্টসের জন্য। এই যে পাথরটা দেখছেন, এটা একটা টোটাল একটা গোটা রক ছিল, কিন্তু সমুদ্রের জলে আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে একটা ন্যাচারাল আর্টস তৈরি হয়েছে। বেশ দারুণ লাগে দেখতে। আর বিচটা তো সৌন্দর্য অপরূপ, দেখেছেন কিরকম নীল জল আর হলুদ বালি আর পাথরগুলো পড়ে আছে, বেশ দারুণ লাগছে। আমরা থোডলাকোন্ডা বিচ থেকে আমাদের পার্কিং আবার চলে এসেছি। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব পরে আমাদের পরের বিচে। পরের বিচটা ওর কাছ থেকে জেনে নিই। কী নাম বলছে? ভিমলি। হ্যাঁ, পরের বিচ ভিমলি বিচ। ভুলে যায়, এত নাম তো মনে থাকে না, ভিমলি, থোডলাকোন্ডা, এত কিছু। ভিমলি বিচে যাচ্ছি। ভিমলি বিচ এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার। তবে চলুন আবার দেখা হচ্ছে রাস্তাতে, আর ভিমলি বিচে গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। তাই আমরা চলে এলাম ভিমলি বিচের কাছে, মানে এটাই হচ্ছে ভিমলি বিচ। এটা হচ্ছে আপনার ভাইজ্যাগের সর্বশেষ বিচ, এটাই লাস্ট পয়েন্টের দিকে। যেমন কালকে যেমন আপনারা দক্ষিণের দিকে ইয়ারাডা বিচ দেখেছিলেন, ওটা হচ্ছে ওই দক্ষিণ দিকের ফার্স্ট বিচ, আর এটা হচ্ছে ভিমলি হচ্ছে আপনার নর্থের দিকে গেলে এটাই লাস্ট বিচ হচ্ছে ভিমলি। এই ভিমলি বিচ ঘুরলে আমাদের টোটাল ভাইজ্যাগ ট্যুরটা কমপ্লিট হবে, মানে ভাইজ্যাগ যে সাইট সিন ওটা কমপ্লিট হবে। আর ভিমলি বিচে মনে হচ্ছে একটা লাইট হাউসও আছে, ওই যে দেখতে পাচ্ছি। এখানে বেশ সুন্দর একটা গেট বানিয়ে রেখেছে নামার জন্য, বেশ ভালো লাগলো। আর দেখুন সামনে একটা স্ট্যাচু আছে, মৎস্যকন্যা স্ট্যাচু। আর এই ভিমলি বিচটা কিন্তু দেখতে দারুণ, আর এখানে একটু লোকজন কম, তাই জন্য আরও বেশি ভালো লাগছে। এখানে কয়েকটা স্ট্যাচু করা আছে, আর এখানে বিচটা দেখুন পুরো কাপ হয়ে রাউন্ড, ওই যে বিচ, ওই দূর অব্দি বিচ দেখতে পাওয়া যাচ্ছে, ওই দূর অব্দি বিচ দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। আপনারা এলে কিন্তু ভিমলিতে অবশ্যই আসবেন। এটা আপনার শেষ দিনের ট্যুর যে প্ল্যান, এই প্ল্যানের ভেতর ভিমলিটা রেখে দেবেন। সামনে ওটা দেখতে পাচ্ছেন, এটা ভিমলি বিচের লাইট হাউস। না সত্যি ভিমলি বিচটা কিন্তু দারুণ। মানে এখানে বোল্ডারগুলো, মানে বোল্ডার বললে ভুল হবে, এগুলো পাথরগুলো আছে, পাথরের মধ্যে অনেক জীবন্ত যে জলের যে পোকামাকড় এগুলোও আছে, তার শামুকও আছে, আর দেখতে তো দারুণ লাগছে এখান থেকে।
সমুদ্রের জল তো দেখতে পাচ্ছেন, এই জলগুলো এসে এই ছোটো ছোটো গর্তের মধ্যে জমা হচ্ছে। এই গর্তের ভেতর প্রচুর পরিমাণে মাছ আছে, ছোটো ছোটো বাচ্চা মাছগুলো আসছে এখানে হয়ে রয়েছে। তারপরে এছাড়া শামুক, ঝিনুক, আরও বিভিন্ন রকমের সমুদ্রের প্রাণী এর ভেতরে রয়েছে। এই দেখতে দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা। সকালবেলা তো আমরা ধোসা টিফিন করেছিলাম, এখন দুপুর 2টো বাজে, তাই ভীমলি বিচের সামনে এসে আমরা একটুখানি চাউমিন অ্যাজ আ লাঞ্চ কাম টিফিন বলতে পারেন, আর একটুখানি পেটটা পুজো করে নিই। পুজো করে নিয়ে আমরা আবার রওনা দেবো এখান থেকে গোপালপুরের দিকে। তবে চলুন আবার দেখা হবে আমাদের সাথে রাস্তাতে আপনাদের গোপালপুরে। আজকে রাতে আমরা গোপালপুরে স্টে করব। তাহলে ভাইজ্যাগকে এবারের মতো ভীমলি থেকে আমরা বিদায় জানিয়ে রওনা দিলাম গোপালপুরের উদ্দেশ্যে। এখন চলুন আমরা এখান থেকে 10 কিলোমিটার গিয়ে NH-16 মানে চেন্নাই কলকাতা হাইওয়েতে গিয়ে উঠবো। ওই রাস্তা থেকে সোজা 248 কিলোমিটার গেলে আমরা গোপালপুর পৌঁছে যাব। চলুন এবার আমাদের সাথে এই গোপালপুরের জার্নিটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভিউয়ার্স, আমরা চলে এলাম NH-16-এ। এই বাঁদিকে গেলে চলে যাবে ভাইজ্যাগে, আর আমরা যাব কলকাতার দিকে মানে ডান দিকে। ওর দিকে ডান দিকে ওঠে যাবে কোন দিক থেকে দেখে নিই একবার। সব ডিভাইডিং তো আছে করা। আর আমাদের এই ব্রিজের তলা দেখুন একটা নদী বয়ে যাচ্ছে। এটা কিন্তু নোনা জলের নদী, কারণ এই নদীটা সমুদ্র থেকে ডাইরেক্ট এসছে। আজকে আমরা NH-16-এর ফার্স্ট টোলে এসে পৌঁছলাম। এই টোলটার নাম আমি জানি না, আপনারা কি জানলে পরে কমেন্ট করে জানাবেন, বা আমি দেখে নিয়ে দিয়ে দেবো ঠিক আছে টোলটার নাম। দেখুন আমার বাদিকে রয়েছে, এটা হচ্ছে আখের হাট। এখানে অন্ধ্রপ্রদেশে ভালো আখ চাষ হয়, আর এখানে তাই জন্য মানে আখের পাইকারি বাজার। এটা মানে প্রচুর পরিমাণে আখ এখানে সব অটো করে নিয়ে যাচ্ছে। আর দেখেছেন হেলমেটের স্ট্রিপটা লাগাতে ভুলে গেছি। হেলমেটের স্ট্রিপটা লাগানো খুব ইম্পর্টেন্ট। আমরা শ্রীকাকুলাম ছাড়িয়ে আরও মোটামুটি 40 কিলোমিটার চলে এসেছি। এখান থেকে বেহরামপুর 130 কিলোমিটার এখন যাচ্ছি। আর আমি তো তেল খুলতে খুলতে এখনও পর্যন্ত তেল পাইনি। দেখি সামনে থেকে যে কোনো পেট্রোল পাম্প থেকে 30 লিটার মানে 3 লিটার তেল ভরে নেবো, বাকিটা ব্রহ্মপুরে গিয়ে ভরাবো। আর এখানে দেখলাম পেট্রোলের দাম আমাদের কলকাতার চেয়েও বেশি। এখানে পেট্রোল হচ্ছে 111 টাকা করে লিটার নর্মাল পেট্রোল। আর উড়িষ্যায় আর একটু কম, উড়িষ্যায় বোধহয় 103 টাকা কি 4 টাকা এরকম। তাই জন্য এখান থেকে আর মোটামুটি 3 লিটার পেট্রোল ভরে নেবো, বাকি ফুল ট্যাঙ্ক উড়িষ্যা বেহরামপুর গিয়ে তারপরে ফুল ট্যাঙ্ক করে নেবো। আর কতক্ষণ চলুন আপনারা দেখুন এই পাহাড়ের সুন্দর দৃশ্যগুলো। আর বাদিকে দেখুন একটা পাহাড় রয়েছে, বেশ দারুণ লাগছে। ভিউয়ার এই রাস্তা ক্রস করে উল্টো দিক থেকে পেট্রোলটা নিয়ে নিলাম, এখানে 95 পেলাম। এবার ব্যাপারটা হচ্ছে এখানে 95 হচ্ছে মানে SP95 যেটা 119 টাকা, আমাদের বেঙ্গলে হচ্ছে 113 টাকা, আর উড়িষ্যাতে আমি নিয়েছি 110 টাকা করে। তাহলে ভাবুন এখানে অন্ধ্রপ্রদেশে পেট্রোলের দাম কতটা ট্যাক্স বেশি, স্টেটের ট্যাক্স কতটা বেশি নেয়, তাই জন্য তেলের দাম এতটা হয়ে যায়। ভাইজ্যাগ থেকে এই ব্রহ্মপুর যাওয়ার পথে এটা হচ্ছে থার্ড টোল। এর আগে 2টো টোল অলরেডি আমরা ক্রস করে চলে এসেছি। তার মধ্যে ফার্স্ট টোলটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি, সেকেন্ড টোলটা আর তখন ভিডিও করিনি। এটা হচ্ছে 3 নম্বর টোল। এখান থেকে ব্রহ্মপুর আর 80 কিলোমিটার ডিস্টেন্স, আর গোপালপুর মোটামুটি 90 কিলোমিটার মতো হবে। আর যেতে
কত 2 ঘন্টা মতো বা 1.5 ঘন্টা মতো লাগবে। দাঁড়িয়ে মাত্র একটু দাঁড়াবো, আবার একটু চা খাবো। অনেকক্ষণ চালিয়েছি তো, একটু চা খাওয়া হয়নি, একটু চা খেতে হবে। ভিউয়ার্স, এখান থেকে বেহরামপুর আর 76 কিলোমিটার। আমরা অনেকক্ষণ চালিয়ে এসেছি, তাই জন্য একটুখানি ভাবছি চা খেয়ে নিন। যা চালিয়ে এলাম এতক্ষণ, একটুখানি রেস্টের জন্য, গাড়ির জন্য ঠান্ডার দরকার আছে। এখান থেকে একটু চা খেয়ে নেবো, চা খেয়ে দিয়ে আবার রওনা দেবো। আর ক্যামেরার লেন্সের সামনে এখানে কত পোকা জমে গেছে দেখুন। ভিউয়ার্স, এই দোকানে আমরা একটু চপ টিফিন করে, মানে চপ বললে ভুল হবে, বড়া তারপর আর ভাজাভুজি খেয়ে আবার রওনা দিচ্ছি গোপালপুরের দিকে। এটা হচ্ছে ব্রহ্মপুর মোড়, এখান থেকে গোপালপুর আর 9 কিলোমিটার। চলুন, 9 কিলোমিটার রাস্তা টুকটুক করে চলে যাব। ঠিক টাইমে আমরা আবার 7:30টার দিকেই পৌঁছে গেছি এখানে। আর গোপালপুর টুকটুক 8টা বেজে যাবে, চাপ নেই। ভালো রাস্তাটা যেটা এলাম দেখলেন তো, দারুণ রাস্তা। মানে NH-16, সত্যি NH-16-এর কোনো কথা হবে না, দারুণ। আর আমাদের হাইওয়ে ম্যান তো নীতিন গডকরিজিকে এই জন্য ধন্যবাদ জানাতে হবে। দারুণ রাস্তা, মানে অতুলনীয় রাস্তা যাকে বলে। একদম কোনো একটা পটহোল নেই, কিচ্ছু নেই। গাড়ি একদম টোটালি 70-80-তে একদম চোখ বুঝে গাড়ি চালিয়ে চলে এলাম একদম। 248 কিলোমিটার রাস্তা ভিমলি ব্রিজ থেকে। होटल जाना है हाँ, टिकट करके देखने का देखिए। तो हर बार आऊँगा तो टिकट लगेगा। नहीं नहीं, एक दिन के लिए एक टिकट। এখানে গোপালপুর বিচে এন্ট্রি করতে গেলে 10 টাকার টিকিট। এই টিকিটটা দিয়ে আপনি সারাদিনই যাতায়াত করতে পারবেন। আচ্ছা, এদিক থেকে হোটেলগুলো স্টার্ট হয়েছে মেনলি। দেখি বিচের পাশে হোটেল পাওয়া যায় নাকি। না, এখানে গোপালপুরে দেখছি লোকজন আছে, একদম যে শুনশান ফাঁকা সেরকম না।